দোকান কতদিন ধরে চালাচ্ছি, কিস্তি তুলে চালাচ্ছি দোকানটা। দোকানে যে মাল নেই, আমাদের দুই তিনবার কিস্তি তুলে দোকানে মাল তুললাম, সেই মালটাও নেই। এখন আমার তো চলারও কোনো পরিস্থিতি নেই। তাহলে সমাজে মানুষ এতই ওই কাছে আমাদের পেঁয়াজ দোকান করেছে, নতুন দোকান করেছে, ওই দোকানে মাল আছে। এখন ওই দোকানে খাচ্ছে সব বাকি, আর আমার টাকাটা মানুষজন দিচ্ছে না। তাহলে প্রকাশটা এইভাবে আমি কি করে চলবো? এখন আমার নিজেরই করতেছে না। তাহলে ভাই নেই, এখন বেলা বাজার 12টা, চা বন্ধ করে দিয়েছি। এখন ওই বাজারে যেতে হবে, মাল নিয়ে আসছি। যা আছে তাড়াতাড়ি খান, আমি দোকান বন্ধ করে দেবো। মাল আনতেই যাবো। সকালবেলায় তো আমি তোর খাবো বলে ভাত খেলাম না, তাহলে বিস্কুটই খাই। কি করবো আর? রাজুল ভাই টাকা দিয়ে যান। খাতা আছে না? আচ্ছা আছে ভাই, মাল নিয়ে আসতে যাবো। আপনারা যদি এরকম বাকি যদি খান, তাহলে আপনাকে আনে খাওয়াবো কোনতে। আমি তো বাকি দিচ্ছি, আমার কিছু নেই, আমি নিজেই চলতে পারছি না ভাই। ভাই ভাই বলেন। এক প্যাকেট সিগারেট আছে ভাই? সিগারেট চার দুটো এক প্যাকেট, একটা দিতে ভাই আমার হয় না, আমি ভাত খাই আর লাগে আমার সিগারেট চাইলাম, বুঝলেন? তেলে গেলাম, হাতে লিখে রাখো এটা। একদম নিয়ে গেল বাকি, ওইটাও খাতায় লিখে দিয়ে গেছে। তাহলে আপনারা এইভাবে যদি বাকি নেন, তাহলে আমার তো চলার কায়দা আছে। আমি এই যে বারবার খেয়ে লোন তুলতে আমি মাল তুললে আমার দোকানে মাল থাকতেছে না। ও ভাই সব ঠিক আছে, তাহলে টাকা তো দিবা না, কই যে টাকা দেবো না? টাকা তো ভাই সবাই দিচ্ছে। কালকে একটা কাজ করো, টাকাটা দেন। আপনার কায়দা আপনি লিখে দিয়ে যান। আচ্ছা তাহলে আমি তো আবার আর লিখতে পারি না, একটু ভালো করে লিখে দিয়ে দেন। এটা বাকি দেন কিটা? ওই যে জাহিদুল ভাই আছে না, জাহিদুল ভাই বাকি দিয়েছে। দেখেন তো ভাই কয় টাকা লিখে, আমি তো ভাই এটা এখানে উপরে যেখানে তো বাকি টাকা কিন্তু এটা তো পরে তো নিয়ে দিয়ে দিবেন। ভাই তাহলে তো আমার আবার কিছু বুঝতে হবে না ভাই। মানুষ যেটা মানুষ আছে, মানুষের এইভাবে তো ভাই ঠকায়। জাহিদুল ভাই লোকটাই মনে হয় ওইরকম, বুঝলেন? আমি কিন্তু যাকে টাকা এনে দিতে দেন, যাকে দিতে দেন, দেখেন ভাই দেখেন, আমার দোকানে 8টা টাকা উপর মুখে উঠে গেছে।
বাচ্চা নিয়ে ভাই পরে যাবো শরীরও খারাপ। ভাই বাকি আমরা খাই ঠিক আছে, খাতায় তো আপনার টাকা লিখে দিলাম, আমরা হালকাতে টাকা দিতে ভাই। ভাই ওই খাতা লিখে তো লিখে দিয়ে কয়টা পরিশোধ ভাই, আমার এইভাবে আমার দোকানটা শেষ হয়ে গেছে ভাই, শরীরটাও ভালো না। আমার এই ছেলে মেলে নিয়ে আমি পরে পরে যাবো, আগানো ঘর এই ভাবছে ভাই কি দেখি করবো, আমার আর চলার কোনো গতি নেই ভাই। এখন তো দোকান তো আপনার বন্ধ হয়ে গেল, তাহলে এখন কি দেখি করতে হবে? কালকে আমার বিয়ের টাকা দিয়ে আমি সরকার দিই। টাকা তো নেই, দেখতেছো তো কয়বার লোন দিলে দোকানের মাল তুলেছি, এখন তোমাকে 3 বেলাতে লবণ ভাত দিয়ে দুটো ভাত খাওয়াবো, আমার সেই পরিস্থিতি নেই, এখন আমার কি দেখি করবো আমি এই চিন্তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি যাই আপনার কয়টা কাস্টমারের নাম তো আপনি বললেন, যে আমি সবাই বলি যে অটোর অবস্থা খুব খারাপ, সে হয়তো নাও বাঁচতে পারে, বিক্রি করে দিয়েছে, যদি আপনার টাকা পয়সা দিয়ে আমি আপনার বাড়ি দিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আমার আমার মুখে তাকায় ভাই, আমি আসলে আমাদের এই সমাজে অনেক লোক আছে আমাদের মতো, যারা ধোকাবাজ আছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যায় মিষ্টি মিষ্টি কথা বলে বাকি খায়, খাওয়ার পরে সে অর্থ ভাই লেখাপড়া জানে না, তার খাতায় কি বাকির জায়গায় পরিশোধ লিখে তার সংসার এখন খুব মহামারী অবস্থায় রয়েছে, সে 5-6টা বাচ্চা নিয়ে এই ঝড়ের দিনে ঘরের মধ্যে রয়েছে। আসলে আমাদের এই সমাজকে বদলে দেওয়ার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে বা সবাইকে আদর্শবান হতে হবে, যে কারোর জীবনে ঠক দিয়ে কখনো বড় হওয়া যায় না।